ইসলামী নারায়ণগঞ্জ থানার সংগ্রামী আমির জনাব নুরুল হামিদি, আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব আলাউদ্দিন শিকদার, আজকের প্রোগ্রামে উপস্থিত জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব ইউসুফ বিন আবু বকর, সম্মানিত শিবির জেলা সেক্রেটারি রায়হান সহ আজকের উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারেহাটবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো সেই 15 বছরের জিম্মি জাতাকল থেকে মুক্তি পেয়েছি। আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের আলেম সমাজকে জিম্মি করে রেখেছিল, আমাদের খতিবদের মুখে তালা মেরে রেখেছিল, আমাদের এই দেশের জনগণকে জিম্মি করে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা আমাদেরকে শুধু জিম্মি করেনি, আমাদের শীর্ষ নেতা সহ এই দেশের অসংখ্য মানুষকে ফাঁসির মঞ্চে তুলিয়েছে। তারা মনে করেছিল এই দেশ তাদের, এই দেশে আর কেউ বসবাস করতে পারবে না। কিন্তু কালকে এই দেশের মানুষ, ছাত্র সমাজ প্রমাণ করেছে এই দেশ হাসিনার নয়, আওয়ামী লীগের নয়, এই দেশ 16 কোটি জনতার। সংগ্রামী জনগণ, আমি পরিষ্কার বলতে চাই, তারা কি অপরাধ বাকি রেখেছে? তারা সন্ত্রাস, চাঁদাবাজি, বোমাবাজি, হিরোইন ব্যবসা, সেই বালুঘাট, সেই কাঠ, বাঁশ, বন, জঙ্গল সব কিনে খাই সরকার করে দিয়েছে। তারা আমাদের রাজনীতি কিনে খেয়েছে, আমাদের নির্বাচন ব্যবস্থা কিনে খেয়েছে, আমাদের সংসদকে তারা দিনের ভোটকে রাতে এনেছে, রাতের ভোটকে তারা গভীর রজনীতে সম্পন্ন করেছে। ঠিক কিনা বলেন? তারা স্বরাজ্ঞান মনে করেছে, তারা এই দেশের মানুষকে প্রজা মনে করে নাই, এদেশের মানুষকে তারা তাদের কর্মচারী মনে করেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমরা স্বাধীন হয়েছি, তারা আজকে 90 রাজাকারের গোষ্ঠীকে আজকে জনগণ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা এখন থেকে 5 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। সেদিন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিল একটি দল আরেকটি দলকে নিষিদ্ধ করতে পারে না, কিন্তু তোমরা অন্যায় করছো। কিন্তু আসলে মাকারো মাকারো আল্লাহু খায়রুল মাকিরিন, 7 দিনের ব্যবধানে তাদেরকে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে। 14 দল জামাতকে নিষিদ্ধ করেছে, 16 কোটি মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজকে কোন প্রকার হিংসা বিদ্বেষ ছড়ানো যাবে না, কারো বাসা বাড়িতে আক্রমণ করা যাবে না। আজকে মাইনরিটিদেরকে আমানত মনে করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, এবং আমরা সকল মানুষকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে একটি ইসলামী সংসদ কায়েম করতে চাই। আগামী দিনের সংসদ হবে ইসলামী সংসদ, আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট, কণ্ঠস্বর হবে মুসলিম কণ্ঠস্বর। তারা আমাদের জাতিসত্তাকে বিলীন করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থায় তারা যা করেছে বলার মতো না। আমাদের শিক্ষা ধ্বংস করে দিয়েছে, তামাদ্দুন ধ্বংস করে দিয়েছে। তারা আল্লাহু আকবরকে তারা বাতিল করে দিয়ে তারা বাংলাকে জাতীয় স্লোগান করেছে। তারা তো আর মনে হয় আর কি বাকি রেখেছে, আর কি বাকি রেখেছে? ভারত থেকে সেনাবাহিনী এনে, পুলিশ এনে রাজপথে আমার ছাত্র ভাইদেরকে ফোন করেছে। গতকাল রাত্রে বিমানে করে, ট্রেনে করে সেই রয়ের সেনাবাহিনী পুলিশ যাচ্ছে, আপনারা ভিডিওগুলো নেটে দেখেন। ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার বলতে চাই, দাদার আশীর্বাদে তুমি 15 বছর আমাদেরকে শোষণ করেছো, শাসন করেছো, আমাদের রাজনৈতিক কেড়ে নিয়েছো। আজকে তোমাকে আন্তর্জাতিক দুনিয়া তোমার অধিকার কেড়ে নিয়েছে, তোমাকে ব্রিটেন জায়গা দিচ্ছে না, আমেরিকা তোমাকে ঢুকতে দিচ্ছে না। আজকে তুমি শিক্ষা গ্রহণ করো। আজকে যারা ফ্যাসিস্ট, যারা হিটলার, তুমি একজন লেডি হিটলার, এইভাবে শাস্তি হয়।
আজকে পরিষ্কার বলতে চাই, আমি বিএনপির ভাইদেরকে বলবো, বিশেষ করে জামাত ইসলামীর ভাইদেরকে বলবো, বিভিন্ন দলের সকল ভাইদেরকে বলবো, এই ফ্যাসিস্ট হিটলার থেকে শিক্ষা গ্রহণ করো, জনগণের বন্ধু হোক, জনগণকে শ্রদ্ধা করো, জনগণকে আপন করে নাও, না হলে এই ফ্যাসিস্টের মতো দেশ ত্যাগ করতে হবে। আসুন দলমত নির্বিশেষে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করি, তার পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।